গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, তারপর হচ্ছে রাশিয়াতে, তারপর আরো অন্যান্য যেখানে বরফ পড়ে ওই জায়গাতে এগুলো গাড়িগুলো খুব জনপ্রিয়। এই যে মাঠের ওপর যে ছোট্ট যানটি চলতে দেখছেন, এটি কোনো সাধারণ যন্ত্র নয়, এমনকি একটি প্রচলিত স্লো মোবিলও নয়। এটি ঘরে বসে তৈরি করা একটি এয়ার স্লেজ, যেটি তুষারের ওপর স্কির মতো পাতলা ধাতব পাতার উপর ভর দিয়ে অনায়াসে চলতে পারে। অভিনব এই যন্ত্রটি তৈরি করেছেন প্রদীপ নন্দী। তিনি বলেন, বাংলাদেশে কেউ তৈরি করেননি বলে তিনি নিজেই উদ্যোগ নিয়ে তৈরি করেন। এমনকি তিনি ইউটিউব থেকে ডিজাইন নিয়ে কাজটি সম্পন্ন করেন। এই এয়ার স্লেজটির পেছনে বসানো বিশাল প্রোপেলারের মাধ্যমে বাতাসের ধাক্কা তৈরি হয়। এই ধাক্কার মাধ্যমে এই যন্ত্রটি এগিয়ে চলে সামনের দিকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে বিমানের মতো দেখতে হলেও এটি উঠতে পারে না, কিন্তু বরফের ওপর দুর্দান্ত গতিতে ছুটে চলতে সক্ষম একটি যান। প্রদীপ বলেন, এটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আমি চিন্তা করলাম যে এটা করলে আমার মতো সবাই এগিয়ে আসবে, দেশটা উন্নতির দিকে চলে যাবে, পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হবে। আসলে টেকনোলজিটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আমি চিন্তা করলাম যে এটা করলে আমার মতো সবাই এগিয়ে আসবে, দেশটা উন্নতির দিকে চলে যাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রদীপের বেড়ে ওঠা চট্টগ্রামের পটিয়ায়। পেশায় তিনি ইঞ্জিনিয়ার হলেও ভিন্ন কিছু উদ্ভাবনের শখ তার বরাবরই ছিল। কম খরচে নতুন কিছু তৈরি করাটাও তিনি নিজেও কেবল ইউটিউব দেখে শিখেছেন। প্রদীপের এই উদ্ভাবনে খুশি এলাকাবাসী। প্রযুক্তি জগতে এটি বাংলাদেশের সম্ভাবনাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে, এমনটি মনে করছেন স্থানীয়রা। উনি তো ইউটিউব দেখে, ফেসবুক থেকে এই জিনিসটা দেখে উনি তৈরি করছে। উনি আমাদের বাংলাদেশের গৌরব। বরফের দেশে চলে, এটা দেখে বানাইছে। এটা দেখে যে মোটামুটি ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। বাইকের ইঞ্জিন আর লোহার পাত এই দিয়ে তৈরি যান নিয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রদীপ। সরকারি সহায়তায় হয়তো যানটি বৈশ্বিক পর্যায়েও পৌঁছাতে পারে।